রাঙারাতুল চরণে। এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর বলেন যে সদ্গুরুর দীক্ষা নিলে তার দ্বিজত্ব লাভ হয়, অর্থাৎ দ্বিতীয়বার জন্ম হয়। এবং এই দ্বিতীয়বার জন্মর কারণটা কি? না তো আমরা 84 লক্ষ যোনির মধ্যে 80 লক্ষ যোনি পরিভ্রমণের পর 4 লক্ষ বার মানব জন্ম, শ্রেষ্ঠ জন্ম আমাদেরকে জন্মাতে হয়। আর ধীরে ধীরে সংস্কার বদলে পাল্টে আমরা পরমপিতার দর্শন, শ্রেষ্ঠ গুরুর দর্শন, শ্রেষ্ঠ শরীর এবং আকুল প্রার্থনা বা ইচ্ছা ঈশ্বর প্রাপ্তির, এই তিনটি থাকলেই তার ভগবত প্রাপ্তি এই জীবনেই সম্ভব। ধীরে ধীরে আমরা সংস্কারের চেঞ্জ করে দেব মানুষে পরিণত হয়। সাধারণ মানুষ, অতি মানব, মহামানব, দেবমানব, এই করতে করতে আমরা সংস্কার প্রাপ্ত হয়ে ঈশ্বর প্রাপ্তির পথে এগোতে থাকি। ঠাকুর বলেন একজন সদ্গুরুর দিক মানুষ যারা ইষ্টের কর্মী তাদের কোটি জন্ম সফল হয়, কোটি কোটি জন্মের সফলতা আসে। কি করে সেটা সম্ভব? আপনারা সকলেই জানেন সেই নজরুল গীতির লাইনটির কথা, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে তবু কেন দুঃখ পায় সেই চরণ চেয়ে। ভগবান বিষ্ণুর চরণ থেকে গঙ্গার সৃষ্টি, আর আমরা সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলি এক, একে মিলি তিন, সেই গুরুকে আমরা পেয়েছি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তার শ্রীচরণ থেকে গঙ্গার সৃষ্টি। তাহলে তাকে আমরা পূর্ণরূপে পেয়েছি, আমাদের কোটি জন্ম শুদ্ধ হবে না কেন, সার্থক হবে না কেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন সখা থেকে শিষ্য ভক্ত হয়ে উঠলেন অর্জুন, যুদ্ধ বিগ্রহ সমাপ্ত হলো, তখন তিনি সখাকে বলছেন যে অনেক তো ক্ষয়ক্ষতি, অনেক জীব হত্যা, প্রাণী হত্যা, গুরু হত্যা, আত্মীয় হত্যা করলাম এই হাত দিয়ে, তাই একবার পূর্ণ গঙ্গা স্নান করে এসে শুদ্ধ হতে চায়। ভগবানের, তিনি তো ভগবান বিষ্ণুর রূপে লীলায়িত হন, বারবার লীলা করতে আসেন। তিনার খুব মনে দুঃখ হলো, যাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ আমি দর্শন করালাম, বিশ্বরূপ দর্শন করাবার পরে এত প্রকট করে সব জানালাম, গীতা রচনা করে তার দিব্য চক্ষু দান করলাম, সেই একমাত্র ভক্ত সখা সে বলে কিনা গঙ্গা স্নান করে শুদ্ধ হবে, আমার সঙ্গ করেও শুদ্ধ হচ্ছে না। তাকে উপযুক্ত শিক্ষার দরকার আছে। উপযুক্ত শিক্ষা বলতে খুব নিম্ন শ্রেণীর লোককে দিয়ে যখন শিক্ষা দেওয়া হয় তখন তার খুব অহংয়ে লাগে, আহত হয়, তখন সেটা স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকে। তাই চতুর্চূড়ামণি ভগবান কি করলেন? বললেন, হ্যাঁ সখা, চলো তোমাকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসি। যেতে যেতে রাস্তায় বললেন, এখানে একটু দাঁড়াও, আমি এই পর্ণকুটিরে একজনের সঙ্গে একটু দেখা করে আসছি, তুমি রথেই বসে থাকো। ভগবান চললেন পর্ণকুটিরে, আর তিনি বসে আছেন রথে। সেই সময় গোটা 4-5 কুকুর এলো রথের পাশে, আর তারা, অর্জুন সব পশু পাখির ভাষা বুঝতেন, তারা বলা বলি করছে, এই যে রথের মধ্যে বসে আছে এই পাপী অর্জুনকে মরে গেলেও কেউ যেন না খায়, সব কুকুর মহলে বলে দিস। তখন আর একটা কুকুর বলছে, কেন? বলে, জানিস যে ভগবান তাকে এত বড় যুদ্ধে যা হবার নাই তাই করলেন, জিতিয়ে দিলেন, যুদ্ধের আগেই দেখিয়ে দিলেন সবাইকে আমি মেরে রেখেছি, সেই ভগবানকে সে অবিশ্বাস করে গঙ্গা স্নান করে শুদ্ধ হতে চায়। তাই এর মতো পাপী আর ধরাতে কেউ আছে বলে মনে হয় না। তাই অবিলম্বে এই পাপীর মাংস যেন কুকুরেও না ভক্ষণ করে। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে,
কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। এ সব কিছু পেয়েও এখনো অন্ধ থেকে গেল। এই কথা শুনে অর্জুন চমকে উঠলেন। বাবারে, কুকুররা পর্যন্ত আমাকে ঘৃণা করে! এই কথা ভেবে তিনি যখন সখা এলো, সঙ্গে সঙ্গে সখাকে বললেন, আমার আর গঙ্গা স্নান করে কাজ নেই। তোমার যদি আমাকে শিক্ষা দেওয়ারই ছিল, নিজে মুখে বললেই পারতে। চলো, রথ ঘোরাও। ভগবান বললেন, না না, গঙ্গা অতি সন্নিকটে, আমরা এসেই গেছি, চলো, আর বেশি দেরি লাগবে না। বলে, কেন? বলে, কুকুরের দিয়ে আমাকে জ্ঞান দেওয়া করালে। কুকুরগুলো বলা বলি করছিল যে ভগবান বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই বিষ্ণু দেবতাকে সঙ্গে পেয়েও, সবকিছু দিব্য জ্ঞান অর্জন করার পরেও তার এখনো জ্ঞান হলো না। সে গঙ্গা স্নান করে শুদ্ধ হতে যাচ্ছে। এর মতো পাপী আর দুনিয়াতে নেই। এর মাংস যেন মরলে কোনো কুকুরে না খায়। আমি কুকুরের উচ্ছিষ্ট। ভগবান মৃদু মৃদু হাসছেন, চতুর্চূড়ামণি ভগবান। বলে, বলো তাহলে, তোমার নির্ণয় তোমার কাছে, গঙ্গায় যাব না বাড়ি ফিরে যাব? বলে, না, বাড়ি ফিরে যাব, কিছুতেই আর গঙ্গা স্নান করব না। তাই তিনি আবার বাড়ি ফিরে এলেন। এই গঙ্গার স্নানের কথা আমাদের শাস্ত্রে সকলেই, অধিকাংশ লোকই মানেন। যাদের ভগবান বিষ্ণুকে প্রাণ মনপ্রাণে সমর্পণ করতে পারেননি, তার চরণে আত্মনিবেদন করতে পারেননি, তারা সাধারণ মানুষ বা অদীক্ষিত মানুষরা গঙ্গা স্নান করেই শুদ্ধ হতে চান। এই গঙ্গার আগমন হলো কোথা থেকে একটু জেনে নেওয়া দরকার। পুরাকালে সগর নামে এক রাজা ছিলেন। তার দুই পত্নী ছিলেন। একজনের নাম সুমতি আর আরেকজনের নাম কেশনী। এই কেশিনী, তাদের কোনো সন্তান ছিল না, দুই রানীরই। একদিন তাদের প্রাসাদে উর্ব নামে এক ঋষি এসেছিলেন। দুই রানী এই ঋষির অনেক সেবা পুজো করলেন। উর্ব ঋষি বললেন, আমি তোমাদের বর দিতে চাই। একজনের একটি পুত্র হবে আর অন্যজনের 60,000 পুত্র হবে। তোমরা কে একটি পুত্র নেবে আর কে 60,000 পুত্র নেবে, বলো। কেশনী একটি পুত্র চাইলেন আর সুমতি 60,000 পুত্র চাইলেন। সগর রাজার দুই রানীকে ঋষি আশীর্বাদ করে চলে গেলেন। তারপর কেশনীর যে পুত্র হলো তার নাম হলো অসমজা। অসমজা ছোটবেলা থেকেই বড় খারাপ চরিত্রের ছেলে। তার বয়স বাড়তে থাকলেও তার আচরণ কথাবার্তা ভালো ছিল না। সেই জন্য তার পিতা সগর মহারাজ তাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সুমতি কালক্রমে 60,000 পুত্র 60,000 পুত্র জন্মালো। তারা সবাই অসমজার মতোই খারাপ চরিত্র হয়ে গেল। কেউ আর ভালো হলো না। সগর রাজা খুবই চিন্তিত হলেন। তিনি ভাবতে লাগলেন, আমার কোনো পুত্র সুখ হলো না, তাতে তার দুঃখ। এখন আমার 60,000 এক পুত্র, তাতে আমি আরো বেশি দুঃখ পাচ্ছি। আমার গতি খুব খারাপ, পরিণতি খুব বাজে। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করতে লাগলেন। যজ্ঞের ঘোড়াটিকে সগর রাজের পুত্ররা দেখাশোনা করছিল। যজ্ঞ অনুষ্ঠানকালে তারা দেখতে পেল একজন ব্যক্তি চুপি চুপি এসে ঘোড়াটিকে চুরি করে নিয়ে যাচ্ছে। তারপর সেই ঘোড়া সহ মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। যজ্ঞ অনুষ্ঠান পণ্ড হয়ে গেল। সগর রাজা সেই 60,000 পুত্রকে মাটি খুঁড়ে ঘোড়া উদ্ধার করার নির্দেশ দিলেন। এক একজন করে 14 কিলোমিটার পর্যন্ত মাটি খুঁড়তে লাগলো। বিশাল খাদ তৈরি হলো। তারপর তারা এক স্থানে তাদের ঘোড়াটিকে আবিষ্কার করলো। ঘোড়াটি একটি আশ্রমের কাছে বাঁধা ছিল।
মহা তেজস্বী এক ঋষি সেখানে ধ্যানস্থ ছিলেন। সগর রাজার পুত্রেরা বলতে লাগলো, এই ঋষি ঘোড়া চোর, ওকে ধরো, ওকে মারো, এগুলো ঋষির চরিত্র। প্রকৃতপক্ষে স্বর্গরাজ ইন্দ্র ঘোড়া চুরি করে সেই আশ্রমে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই ধ্যানস্থ ঋষি ছিলেন মহর্ষি কপিল দেব। তার শরীরে মহা তেজ জ্যোতি বিকীর্ণ হচ্ছে। সগরপুত্ররা তাকে হত্যা করবার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে সবাই দৌড়ে এলো। তাতে কপিল দেব চোখ খুলে তাদের দিকে তাকালেন শুধু, তার শরীর থেকে আগুন বার হলো। সেই আগুনে ভস্মীভূত হলো সগর রাজার সব পুত্রেরা, বিনষ্ট হলো। এই কথা শুনে সগর রাজা দুঃখিত হয়ে অসমঞ্জার পুত্র অংশুমানকে ঘোড়াটি আনার জন্য পাঠালেন। অংশুমান কপিল দেবের কাছে গিয়ে প্রথমে ভক্তি বিনম্রভাবে তার স্তব করলেন। এই স্তবে কপিল দেব তুষ্টি লাভ করলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? বিনীতভাবে অংশুমান বললেন, আমার পিতামহ তার ঘোড়াটিকে নিয়ে যেতে বলেছেন। কপিল দেব তাকে ঘোড়া নিয়ে যেতে বললে অংশুমান আবার প্রার্থনা করলেন, হে ভগবান, আমার পিতৃব্যরা আপনার তেজে নিহত হয়ে আছেন, তাদের অপরাধ থেকে মুক্তি করে স্বর্গলাভের বর প্রদান করুন। কপিল দেব বললেন, তোমার পৈত্র হলে সেই স্বর্গলোক থেকে গঙ্গা দেবীকে পৃথিবীতে আনতে পারবে। গঙ্গার পবিত্র জলধারা এখানে এসে পৌঁছাবে, সেই জলে তোমার পিতৃব্যের অস্থি স্পর্শ করে তারা স্বর্গে আরোহণ করবে। অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্রের জন্ম হলো, তার নাম ভগীরথ। ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীর উদ্দেশ্যে কঠোর আরাধনা করলেন। গঙ্গা দেবী তার আরাধনায় তুষ্ট হয়ে দেখা দিলেন। তার গায়ের রং যেমন ফর্সা, পরনের বসন তেমনি উজ্জ্বল শুভ্র। তার 4 হাত, তিনি পদ্ম এবং অমৃত ধারিণী। ভগবতী ভগীরথ গঙ্গা দেবীকে প্রণাম জানিয়ে স্তব করলেন। গঙ্গা দেবী বললেন, হে ভগীরথ, তোমার আহ্বানে আমি সন্তুষ্ট হয়েছি। আমার পবিত্র জলধারা পৃথিবীর বুকে তুমি নিয়ে আসবে, কিন্তু আমার জলরাশির প্রবল বেগ কে ধারণ করবে? কেননা বেগ ধারণ না করতে পারলে এই জলরাশি পৃথিবী ভেদ করে পাতালে প্রবেশ করবে। এই সমস্যার সমাধান কি তোমার জানা আছে? ভগীরথ বললেন, হে মাতা গঙ্গা, আমি শিবের আরাধনা করি, তাকে তুষ্ট করব, তিনি তোমার জলাবেগ ধারণ করবেন। গঙ্গা দেবী তাতে খুশি হলেন। তারপর একটি প্রশ্ন করলেন, আমার পবিত্র জলরাশি পৃথিবীতে থাকলেও লোকেরা ময়লা কলুষ পাপ সেই জলে ফেলবে, তাতে আমার পবিত্র জলরাশি অপবিত্র হয়ে যাবে। তার প্রতিবিধান তোমার জন্য কি জানা আছে? ভগীরথ বললেন, হে মাতো গঙ্গা, আমি শুনেছি তুমি বিষ্ণুর পাদপদ্ম থেকে উদ্ভূত। তোমার প্রিয় বিষ্ণু ভক্তরা যখন তোমার জলে স্নান করবে, তখন তোমার জল যতই কলুষিত হোক না কেন পুনরায় পবিত্র হয়ে যাবে। মা গঙ্গা ভগীরথের এই কথায় সন্তুষ্ট হয়ে আনন্দিত হলেন এবং ভগীরথকে আশীর্বাদ করে বললেন, অদৃশ্য হয়ে গেলেন। ভগীরথ শিবের আরাধনায় রত হলেন। শিব সন্তুষ্ট হল। শিবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি যদি প্রসন্ন হন তাহলে দয়া করে মা গঙ্গার জলধারার বেগ ধারণ করুন আপনার জটায়। হিমালয় পর্বতে শিব অবস্থান করেন। স্বর্গ থেকে গঙ্গের জলধারা নেমে এলো। শিব সেই জলাবেগ ধারণ করলেন। সেই জন্য শিবের অপর নাম গঙ্গাধর। তারপর সেই গঙ্গা স্রোত ধীরে ধীরে ভারতের পূর্ব দক্ষিণ দিকে প্রবাহিত হলো। গঙ্গাকে ভগীরথ শঙ্খ বাজিয়ে বঙ্গোপসাগরের দিকে আনতে লাগলেন। নবদ্বীপে তখন মহাপ্রতাপী জাহ্নমুনি বাস করতেন। তার আশ্রম জলস্রোতে ভেসে গেল। তিনি ক্রোধান্বিত হয়ে উঠলেন। তিনি সব জল এক গণ্ডূষে পান করে নিলেন, গঙ্গা দেবীকে সহ।
ভগীরথ তখন মুনির চরণে প্রণতি জানিয়ে তার বন্দনা প্রার্থনা করলেন। দেবতারা মুনিকে জানলেন, হে মুনিবর, এই গঙ্গা আপনার কন্যা স্বরূপ, তাকে আপনার শরীর থেকে বার করে দিন। জাহ্নমুনির ডান কান দিয়ে গঙ্গা নিষ্কাশিত হলো। সেই জাহ্নমুনির কন্যা রূপে গঙ্গার নাম হলো জাহ্নবী। তারপর গঙ্গা দক্ষিণ দিকে সাগরে গিয়ে পৌঁছালো, সগর বংশ উদ্ধার হলো। এই হলো এই ধরিত্রীর বুকে গঙ্গা আনার পৌরাণিক ইতিহাস। তাই প্রত্যেক বিষ্ণু উপাসক, বিষ্ণুর কর্মী, তারা যদি গঙ্গা স্নান করে তাহলে গঙ্গার অপবিত্রতা পবিত্র হয়ে যায়। আর বিষ্ণু উপাসকদের যেহেতু বিষ্ণুর চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাই আলাদা করে আর গঙ্গা স্নানের প্রয়োজন হয় না। তার কারণ তারা বিষ্ণুর দেওয়া সৎমন্ত্রে স্নাত হন দুবেলা। উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এই হচ্ছে তাদের জীবনের তপস্যা। তাই তাদের জন্য আলাদা করে শুদ্ধ হওয়ার, পরিশুদ্ধ হওয়ার কোনো প্রয়োজন হয় না। নাম আর নামই অভেদ, অর্থাৎ স্বয়ং বিষ্ণু আমার শরীরে যদি বিরাজমান হন, তাহলে বিষ্ণুর যাবতীয় শুদ্ধ বুদ্ধ মুক্তি তৃপ্তি অপূর্ব আনন্দের আস্বাদ আল্লাহ আস্বাদন করে তার ভক্তরা। তাই নাম ধ্যানের মাধ্যমে যে আনন্দ উৎফুল্ল, যে শুদ্ধতা, যে পরিশুদ্ধতা অনুভব করা যায়, পৃথিবীতে আর কোনো ব্যক্তি বা কোনো বস্তু দিয়ে সেই আনন্দের কাছাকাছিও তুলনা করা যায় না। তাই তাঁর অপর নাম সৎ চিৎ আনন্দ ঘন। তিনি আমাদের প্রত্যেকের সদানন্দ রূপে অন্তরে বিরাজমান। আমরা তার সঙ্গে যোগযুক্ত থেকে আমরা অহরাত্র তার প্রেমের প্রক্ষালনে স্নাত হচ্ছি, ধৌত হচ্ছি। তার কথায় প্রেম, আচরণে প্রেম, চাহনিতে প্রেম যেন ঝরে পড়ছে। একবার তার চোখের দিকে চাইলে দ্বিতীয়বার সে চোখ ফেরাতে পারে না। এই যে ক্ষমতা, এইটা স্বয়ং স্রষ্টা বিষ্ণুর পক্ষেই সম্ভব। আমরা পেয়েছি এই জীবনে সেই ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনে মিলি এক, একে মিলি তিন, সেই গুরুকে। তাই পরমপিতার বিধান ছাড়া সবই কুসংস্কার। তাই পরমপিতার বিধান মেনে আমাদের আলাদা কোনো উপোস কাপাস শুদ্ধতা আমাদের আলাদাভাবে কিছুই প্রয়োজন হয় না। সৎসঙ্গীরা সদা যোগযুক্ত ভব। ভগবান শ্রীকৃষ্ণকে তার গুরুদেব শিখিয়েছিলেন যে সবসময় তার সঙ্গে যোগযুক্ত থাকো, সদা স্নাত হয়ে উঠবে। আর নিত্য স্নান করে যে 24 ঘন্টায় তার নামে স্নাত হয়ে থাকে, আনন্দ উপভোগ করে, তার আবার আলাদা করে কোনো স্নান করে শুদ্ধ হওয়ার প্রয়োজন হয় না। পরমপিতার অপূর্ব লীলা, একই ধারে তাঁর সৃষ্টি, তার পদযুগল থেকে স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়ে এনেছিলেন ভগীরথ, তার কথা আমরা জানলাম। এবার ভগীরথ যখন ফরাক্কা অব্দি এলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, তারপরে ভগীরথকে ভুল পথে পরিচালিত করলো, তখন বাংলাদেশের দিকে চলে গেল। পরে বুঝতে পারলো যে আমার পিছন পিছন আস্তে আস্তে অপর কেউ শঙ্খ বাজিয়ে তাকে পথপ্রদর্শন করিয়ে ঢুকিয়ে নিল বাংলাদেশে। তখন এইটা অভিশপ্ত গঙ্গা বা পদ্মা নামে খ্যাত হলো।
সেই জন্যে পদ্মাতে স্নান করে কেউ শুদ্ধ হয় না। তাই অভিশপ্ত পদ্মা আকুল প্রার্থনায় লেটেস্ট অবতার যুগ পুরুষোত্তম ভগবান বিষ্ণুরূপী তিনি যখন আবির্ভূত হলেন তখন বললেন, আমি অভিশপ্ত পদ্মা, আমার প্রার্থনা মঞ্জুর করো প্রভু। তোমার জন্মের কথা বলতে গেলে যেন পদ্মার কথা বলতে হয়, তাই পদ্মা নদীর তীরে তুমি লীলা করো। তাই তিনি শুরু করেছিলেন পদ্মা নদীর ধারে তার প্রাথমিক লীলা। তাই আমরা তাঁর জীবন বৃত্তান্ত বলতে গেলে পদ্মা নদীকে নিয়ে বহু লীলা। প্রথম পদযুগল ধৌত করে দিয়েছিলেন বালক অনুকূলচন্দ্র, একেবারে শিশু, মামার বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরছেন, সেই অবস্থায় আধো আধো ভাষায় বলছেন মাকে, মাঝ পদ্মায় আমাকে নামিয়ে দে মা। মাকে সন্ন্যাসী বলেছিলেন যে 12 বছর বয়সে ভূমিষ্ঠ হলেও তোমার গর্ভে আসছেন দেশ দুনিয়ার মালিক স্বয়ং, তার কথাকে তুমি গুরুত্ব দেবে, প্রথম থেকেই কথা বলতে পারবে, চৈতন্য টিকি থাকবে মাথায়। তাই মাতা তার কথাকে গুরুত্ব দিয়ে নৌকার মাঝিকে বলল, তুমি আমাদের মা বেটাকে দুজনকেই নামিয়ে দাও মাঝ পদ্মায়। ওই উথাল পাথাল ভরা পদ্মার মধ্যে মা এবং ছেলের দুজনেই 1 হাঁটু জল, দুজনেই জলকেলি করলেন। কথা রক্ষার্থে পদ্মা আনন্দে উৎফুল্ল, উথাল পাথাল তরঙ্গ একদম স্নিগ্ধ শীতল স্থির হয়ে গেল। তারপরে আবার মাঝিকে ডেকে বাকি নৌকাটা দিয়ে পার হলেন বাকি পদ্মাটা। হরি হরি ধ্বনিত হলো, পুষ্পবৃষ্টি হলো স্বর্গলোক থেকে, আকাশের দেবতারা এই দৃশ্য দেখলেন, বালকের লীলা অপূর্ব লীলা। তাই বিরোহিণী পদ্মার বহু ঘটনা আমরা জানি। আবার যিনি লাস্ট বাংলাদেশ ছেড়ে চলে আসবেন এমন কিছু মানুষকে জানানো হয়নি, শুধু ভক্তরা জানে। তিনি গাড়িতে চাপতে যাবেন, বিরোহিণী পদ্মার খবরে পৌঁছে যায়, তিনি উঠোন ভর্তি করে পদ্মার জলে ভরে দিলেন, তার লাস্ট পদযুগল ধৌত করে দিলেন পদ্মা। তারপরে ঠাকুর চলে এলেন ইন্ডিয়াতে। তখনও ভারত পাকিস্তান ভাগ হয়নি, তখনও দেশ স্বাধীন হয়নি। বিরোহিণী পদ্মা আর কোনোদিন পাবেন না পুরুষোত্তমের সেবা করতে। তাই বিরোহিণী পদ্মা 4-5 কিলোমিটার দূরে সরে গেলেন। ঠাকুরের যে জন্মক্ষেত্র লীলাভূমি, সেখান থেকে এখন আপনারা গেলে দেখতে পাবেন বিরোহিণী পদ্মা অনেক দূর দিয়ে বইছে, 4-5 কিলোমিটার দূরে চলে গেছে। পরম পিতার রাঙা আতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। অপূর্ব অপূর্ব বৈষ্ণবের সঙ্গে আমরা শুনলাম খুব সুন্দর পৌরাণিক ইতিহাসের কাহিনী।